ডিভোর্সের টান, এবার ঘর ভাঙছে এই তারকা দম্পতির। গ্রে ডিভোর্স সেটা আসলে কি, কেনই বা ট্রেন্ডিং এ? 20টা বছর জলে গ্রে ডিভোর্স কি বেশি লাভজনক? জানুন কোন হিট জুটি হাঁটলো এই পথে। ইনস্টাগ্রামে আনফলো থেকে জোর চর্চা শুরু। ভাবা গেছিল বীরেন্দ্র সেহবাগ এবং তার স্ত্রী আরতি আলহাদকে নিয়েও কোনোদিন শুরু হবে ডিভোর্সের গুঞ্জন। না, শুধু ডিভোর্স নয়, এর আগে অবশ্য গ্রে শব্দটা জুড়ে যাচ্ছে। কিন্তু কেন? 20 বছরের বৈবাহিক সম্পর্কে দাড়ি টানতে চলেছেন বীরেন্দ্র সেহবাগ ও আরতি, থাকছেন আলাদাও। অনেকেই লিখতে শুরু করেছেন সেহবাগ এবং আরতি নাকি একে অপরের থেকে গ্রে ডিভোর্স নিতে চলেছে। হ্যাঁ, যদি এই বিচ্ছেদের গুঞ্জন সত্যি হয় তাহলে সেহবাগ এবং আরতিকে গ্রে ডিভোর্সই নিতে হবে। কেন গ্রে ডিভোর্স নিতে হবে এই জুটিকে? এতে বেশি লাভ কার? খরপোশ কি আদৌ মেলে? এই পদ্ধতিতে ডিভোর্স জটিল নাকি সহজ? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে প্রথমেই যেটা বলতে হবে, গ্রে ডিভোর্স এই মুহূর্তে যথেষ্ট ট্রেন্ডিং। যখন কোনো দম্পতি অনেক বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় তখন তাদের গ্রে ডিভোর্স নিতে হয়। সাধারণত যাদের বয়স 50 বছর কিংবা তার বেশি তাদেরকেই অধিকাংশ ক্ষেত্রে গ্রে ডিভোর্স হয়ে থাকে, এবং গ্রে ডিভোর্সকে অনেকে আবার সিলভার স্প্লিটার্স বা হীরক বিচ্ছেদও বলে। ভারতে যতগুলো ডিভোর্সের পদ্ধতি প্রচলিত রয়েছে তার মধ্যে গ্রে ডিভোর্সই সব থেকে বেশি যন্ত্রণাদায়ক, কারণ এই ধরনের ডিভোর্সে এমন দুজন ব্যক্তি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন যারা বহু বছর ধরে একসঙ্গে থেকেছেন, সুখ দুঃখে একে অপরের সঙ্গী হয়েছেন, ভাগ করে নিয়েছেন একাধিক আনন্দের মুহূর্ত। সে কারণে গ্রে ডিভোর্সকে এক প্রকার মানসিক ধাক্কা বলা যেতেই পারে। কেউ এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেন, কেউ বা এরই মধ্যেই ডুবে যান, ভেঙে পড়েন মানসিকভাবে। তবে যে গ্রে ডিভোর্স যথেষ্ট জনপ্রিয় সেই ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক ভাঙার জন্য আইনি জটিলতাগুলোর মুখোমুখি হতেই হয়। সেই সঙ্গে মিউচুয়াল ডিভোর্স না হলে খোরপোশের বিষয়টাতেও নজর দিতে হয়। কিন্তু কি এমন হলো যে সেহবাগ আর আরতিও এই বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছে? 2004-এ বিয়ে হয়েছিল তারকা দম্পতির 2 পুত্র সন্তানও রয়েছে। ক্রিকেট খেলার সময় বা তারপরও নিজের ব্যক্তিগত জীবনকে সেভাবে সামনে আসতে দেননি সেহবাগ। যথেষ্ট গোপনীয়তা বজায় রেখে তিনি লোকচক্ষু থেকে দূরেই পারিবারিক জীবন কাটিয়েছে। তার স্ত্রী আরতিও বরাবরই লো প্রোফাইল মেনটেন করেছেন। কিন্তু এরকম একটা দাম্পত্য জীবনের শেষ হঠাৎ করে নিঃশব্দে কেন? না, এর কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দুজনের তরফ থেকে কেউ কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। তবে সেহবাগ ও আরতি যে গ্রে ডিভোর্সের পথে হাঁটছেন সেই গ্রে ডিভোর্সের পদ্ধতি নিয়ে এখন চারিদিকে বেশ আলোচনা। এক্ষেত্রে জানিয়ে রাখি, বিদেশে বহু বছর ধরেই কিন্তু জনপ্রিয় এই গ্রে ডিভোর্স। মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটসও দীর্ঘ সময় ধরে বিবাহিত থাকার পর ডিভোর্স নিয়ে স্ত্রীর থেকে আলাদা হয়েছিলেন। মাঝে শোনা গেছিল যে এই গ্রে ডিভোর্সেই নাকি আলাদা হচ্ছেন অভিষেক আর ঐশ্বর্য এবং ভিডিও। প্রসঙ্গত, গত 3 বছরে গ্রে ডিভোর্সের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামী 5 বছরে এর সংখ্যা 3 গুণ পর্যন্ত বাড়তে পারে। 2005 থেকে 2015 সালের মধ্যে 65 বছর বয়সী কিংবা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে ডিভোর্সের হার 23% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এই বয়সী মহিলাদের মধ্যে ডিভোর্সের হার 38% বৃদ্ধি পেয়েছে। এগুলো প্রত্যেকটাই গ্রে ডিভোর্সের অন্তর্গত। বীরেন্দ্র সেহবাগ অলরেডি 50 বছরে পা দিয়েছেন। এখন দেখার এই বয়সে ঘর ভাঙার যন্ত্রণাকে কতটা শক্ত হাতে সামলান 22 গজের বীরেন্দ্র। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।